আজকের দিনটা আল্লাহর তরফ থেকে পাওয়া আমার কাছে সবচেয়ে মূল্যবান একটি দিন। আর আজকের দিনটা যেদিনই আমার লাইফে আসে সেদিনই আমি এত বেশি খুশি হই, এমনিতে আমার মনটা ভালো থাকে সারাদিন, আলহামদুলিল্লাহ। তো আজকের দিনটা সকাল থেকে আমার মনটা খুব বেশি ভালো ছিল। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। তো সকালে নাস্তা করে তারপর দুপুরের জন্য রান্নাবান্না করছিলাম। আর আজকের এই দিনটা ছিল ফ্রাইডে। তো ফ্রাইডেতে দেখা যায় একটু ভিন্ন রকম রান্নাবান্না করি, আমার কাছে ভালো লাগে। তো ফ্রাইডে তো জুম্মার দিন, এমনিতেও ভালো লাগে, প্লাস আজকের দিনটাই আমার মেয়ের বার্থডেও ছিল। তো দুইটা মিলে অনেক বেশি ভালো লেগেছে, দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। তো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম বাঁধাকপি ভাজি, যেটা হচ্ছে এই শীতে প্রথমবারই করলাম। আর হচ্ছে গরু মাংস আলু দিয়ে হচ্ছে ঝোল রান্না করব, যেটা হচ্ছে আমার ঘরে সবাই বেশি পছন্দ করে। হাতে মেখে আমি রান্নাটা করি। হাতে মাখা গরুর মাংসের মধ্যে যে স্বাদটা খুঁজে পাই, সেই স্বাদটা কখনোই মশলা কষানোর মাংসের মধ্যে পাই না। সেজন্য সবসময় আমি চেষ্টা করি হাতে মেখে হচ্ছে গরু মাংসটা রান্না করতে। আর হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি মনে হয় যেন রান্নাটা হয়ে যায়। আর আমি কিন্তু চুলার আঁচটা লোতে রেখেই হচ্ছে মাংসটা খুব সুন্দর মতো কষিয়ে নিই। এত ভালো মতো আজকে কষিয়েছিলাম, তারপরেও কিন্তু মাংসটা পুরোপুরি হচ্ছে সেদ্ধ হয়নি। মানে সেদ্ধ হয়েছে, মানে একদম তুলোর মতো যে আমি নরমটা করি সেরকমটা আজকে হয়নি। যাই হোক, যেহেতু এক চুলাতে আমাকে রান্না করতে হয়েছিল আর এমনিতে একটু তাড়াতাড়ি করছিলাম, এদিকে আমার একটা পার্সেলও চলে এসেছে। এই দুপুরে হচ্ছে খাওয়া দাওয়ার পরই পার্সেলটা রিসিভ করব। আর এদিকে কিন্তু মাংসের মধ্যে আমি আলুটা দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। আর আলুটা কিন্তু এখানে 90% সেদ্ধ করে নিয়েছি, মানে এত সুন্দর মতো কষিয়েছি। তারপরে এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি তো অবশ্যই আমি দিয়ে থাকি। আর এখন হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করার জন্য বিভিন্ন রকমের সবজি নিয়েছি। যখনই ঘরে হচ্ছে বিভিন্ন রকমের সবজি থাকে তখনই হচ্ছে সবজি খিচুড়ি রান্না করি। আর এই সবজি খিচুড়িটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে আমি ফুলকপি, তারপরে আলু, তারপর পেঁপে, শিম এগুলি হচ্ছে দিয়েছি। তারপর হচ্ছে ভেজে নেওয়ার জন্য স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়েছি, কারণ সাদা সাদা সবজি কিন্তু একদমই ভালো লাগে না দেখতে, সেজন্য সামান্য হলুদ ব্যবহার করলাম। আর আমি কিন্তু এই ভাজার মধ্যেই সবজিটা সেদ্ধ করে নিয়েছি প্রায়। আর এখন হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি ছিল সেটাও একসাথেই দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর চাল ডাল ভিজিয়ে নেওয়ার আগে আমি খুব সুন্দর মতো ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ ব্যবহার করেছি। আর আদা রসুন পেস্ট দিলাম। তারপর হচ্ছে গোটা কিছু মশলা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে বাঁধাকপি দিলাম আর দিয়েছে হচ্ছে টমেটো, কারণ এই দুইটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য এই পর্যায়ে দিয়ে নেব। আরও কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর সবজির সাথে চালটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। অনেকক্ষণই কিন্তু আমি চাল ডালগুলো ভেজে নিয়েছিলাম। আর এখন হচ্ছে গরম পানিটা ব্যবহার করব। আর পানিটা হচ্ছে আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি। অনেক সময় যদি আমার কাছে মনে হয় যে পানি কম হয়ে গেছে, সেটা হোক পোলাও বা খিচুড়ি বা বিরিয়ানি, আমি কিন্তু গরম পানিটা এভাবে রেখে দিই। তারপরে হচ্ছে আমি যখন প্রয়োজন হয় তখন কিন্তু আবার দিয়ে নিতে পারি। আর এখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে পোলা চালের জন্য দিয়েছি। আর কাঁচামরিচ দিলাম আরও কিছুটা। আর তেজপাতাটা দিতে আমার একদমই মনে ছিল না, সেজন্য এই পর্যায়ে দিয়ে দিয়েছি। দমে বসিয়ে রেখে দিয়েছিলাম আর উঠিয়ে নেওয়ার আগে বেশ কিছু ধনিয়া পাতা দিয়েছি। আর এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। সাধারণভাবে খিচুড়িটা রান্না করি, তবে মাশাআল্লাহ অনেক বেশি খেতে ভালো লাগে, যা বলার বাহিরে। আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। জানি না কে কীভাবে রান্না করেন, তবে আমি কিন্তু সবজির খিচুড়িটা সবসময় এভাবেই রান্না করি। তো যখন খেতে বসেছি, প্রায় খাওয়া শেষ, তখনই আমার পার্সেলটাও চলে এসেছে। আর রিসিপ্টটা করে রেখে দিয়েছিলাম, মানে আমার এটা নিয়ে মাথা ব্যথা ছিল না। এতদিন আসলে অনেক টেনশনে ছিলাম কখন এটা প্রোডাক্টটা হাতে পাবো। তবে প্রোডাক্টটা হাতে যখন নিয়েছিলাম তখনই কেমন যেন একটা বিশ্বাস চলে এসেছে, মানে এটার ওয়েট দেখেই। পরে খুলে দেখলাম মাশাআল্লাহ এত বেশি ভালো লেগেছিল, মানে দেখি মনটা শান্তি হয়ে গেছে। আমি যেমনটাই চেয়েছি তেমনটাই পেয়েছি। আর অনেক আগে থেকে এই পেজটার সাথে আমি যুক্ত আছি। ওনাদের সবগুলো প্রোডাক্টই ভালো। আর ওনাদের সার্ভিসের কথা কি বলবো, সার্ভিসগুলো এত বেশি ভালো ছিল, এমন সার্ভিস আমি কোথাও দেখিনি। তো যাই হোক, আমি হচ্ছে বাচ্চা দুটাকে নিয়ে আর আমার বোন সাথে ছিল। আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা রেস্টুরেন্টে হচ্ছে নতুন দিয়েছে, সেখানে এসেছি, কারণ আমার মেয়ের আজকে বার্থডে ছিল, তার একটাই বায়না। অনেক আগে থেকে এই রেস্টুরেন্টটা দেখাচ্ছিল যে এটাতে সে আসবে, মানে এটা নতুনই দিয়েছে, কয়েকদিন হয়েছে, প্রায় মাসও হয়েছে কিনা আমার জানা নেই। তো যাই হোক, তো ওর এই জায়গায় এসে হচ্ছে একটা বার্গার আর জুস খাওয়ারই বায়না ছিল। তো বাচ্চা মানুষ এটাই খেয়ে হচ্ছে আর খেতে পারছিল না, তারপরে এটা খেয়ে তারপর বাসায় চলে আসলাম। তো সব মিলিয়ে দিনটা আমার কাছে অনেক বেশি ভালো কেটেছে। আর বাচ্চারা খুশি, মানে নিজের মনে অনেকটা শান্তি লাগে। আর আমার মেয়ের বার্থডেতে সবসময় দেখা যায় ঘরে কেক এনে তারপর হচ্ছে আমরা নিজেরা একা একা কাটি। তো বাচ্চারা যদি বাইরে যায় তাহলে কিন্তু কেক কাটার থেকে বাইরে ঘুরতে খুব বেশি পছন্দ করে। যেহেতু ওদের নিয়ে বাইরে বের হওয়া হয় না, তাই আজকে বের হয়েছি দেখে অনেক বেশি ওরা হ্যাপি ছিল। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো সব মিলে আজকের দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।